আসসালামু আলাইকুম। চলুন একটা ফালতু নিউজ দেখে আসি। আরব আমিরাতকে নিয়ে একটা ফালতু নিউজ বানিয়েছে বাংলাদেশের মিডিয়া। চলুন দেখি নিউজটা। ইরান যুদ্ধে এবার খুলে গেছে সব সময় নিজেদের লিবারেল দাবি করা দুবাইয়ের মুখোশ। উপরের দিকে কিছু ছুড়লে অনেক সময় নিজের দিকেই ফিরে আসে, আর এই বাস্তবতায় হয়তো ততটা গুরুত্ব দেয়নি রাজকীয় এই শহর। আরব এই শহরটির ধারণা ছিল যুদ্ধের প্রভাব হয়তো ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যেই থাকবে সীমাবদ্ধ, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। 12ই মার্চ একবার আর 31 মার্চ দুই দফা ড্রোন হামলা সরাসরি আঘাত করেছে দুবাইয়ে। এখন প্রশ্নটা সেখানেই, এত বড় বড় হামলার নেই কেন কোনো ফুটেজ? আজকের দিনে যেখানে ছোট্ট একটা ঘটনাও এড়িয়ে যেতে পারে না সোশ্যাল মিডিয়া, সেখানে এত বড় ঘটনার কোনো ফুটেজ সামনে না আসা কি স্বাভাবিক, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রহস্য? দুবাই সবসময় নিজেদের নিরাপদ ও আধুনিক শহর বলেই জাহির করে, কিন্তু আদতে তা কতটা সত্য? চলুন জেনে আসি এর আদ্যোপান্ত। 31 মার্চ দুবাই বন্দরে কুয়েতের তেলবাহী জাহাজ আল সালমি শিকার হয় ইরানের ড্রোন হামলার। এরপর জাহাজটিতে আগুন ধরে গেলে তৈরি হয় বড় আশঙ্কা, কারণ এতে ছিল প্রায় 20 লাখ অপরিশোধিত তেল। যদি এই তেল হরমুজ প্রণালীতে ছড়িয়ে পড়তো, তাহলে হতে পারত বড় ধরনের পরিবেশ বিপর্যয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, কোনো বড় ধরনের তেল ছড়িয়ে পড়েনি এবং নিরাপদে রয়েছে জাহাজের 24 জন ক্রু। এর আগে 12ই মার্চ দুবাইয়ের ক্রিক হারবাল এলাকায় একটি আবাসিক টাওয়ারে ঘটে ড্রোন হামলার ঘটনা। অর্থাৎ এটা একক কোনো ঘটনা না, বরং ধারাবাহিক চাপের অংশ। কিন্তু প্রশ্ন হলো, এত বড় বড় ঘটনা অথচ এর নেই কোনো ফুটেজ। মধ্যপ্রাচ্যের অন্যান্য হামলায় যেমন কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অসংখ্য ভিডিও, সেখানে এই ঘটনায় একটি দূরের ছবি ছাড়া তেমন কিছুই আসেনি সামনে। পরে জাহাজেরও একটি ছবি প্রকাশ করা হয়, তবে সেটাও আগুন নিভে যাওয়ার পর। টাইম ম্যাগাজিনের একটি বিশ্লেষণে বলা হয়, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত তথ্য নিয়ন্ত্রণে নিয়েছে অনেক বেশি কঠোর অবস্থান। হামলার ছবি বা ভিডিও শেয়ার করলেই তৈরি হচ্ছে আইনি ঝুঁকি। শুধু তাই নয়, সাধারণ মানুষ এমনকি ভুক্তভোগীদেরও আটক করার ঘটনাও এসেছে সামনে। অনেক ক্ষেত্রে চেক করা হচ্ছে ফোন, বাড়ানো হয়েছে নজরদারি, কে কি শেয়ার করছে সেটাও পর্যবেক্ষণ করা হচ্ছে কঠোরভাবে। এই আইনের প্রয়োগ এতটাই বিস্তৃত যে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকরাও পড়ছেন এর আওতায়। ফলে তথ্য প্রবাহ হয়ে যাচ্ছে সীমিত, বিদেশিদের উপরও দিচ্ছে ভিসা বাতিলের মতো বাড়তি চাপ। এখন প্রশ্নটা হচ্ছে, কেন এই নিয়ন্ত্রণ? দুবাই অনেকদিন ধরেই নিজেকে তুলে ধরছে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে, কিন্তু যখন বাস্তবে হামলা হয়, মানুষ শহর ছাড়তে শুরু করে, তখনই তাদের আভিজাত্যে নামে ঢল। এ কারণেই বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, সরকার একদিকে সামলাচ্ছে নিরাপত্তা, অন্যদিকে তথ্য লুকিয়ে ধরে রাখতে চাইছে নিজেদের ভাবমূর্তি। দর্শক, আপনার কি মনে হয় জানাতে পারেন কমেন্টে। অর্পিতা জাহান, RTV। তো যাই হোক, ফালতু নিউজটা আপনারা দেখলেন। আরব আমিরাতে আমি এখন দেশে আছি, কিন্তু আরব আমিরাতে কিন্তু আমাদের অনেক লোক থাকে। আমার নিজস্ব কোম্পানি আছে আরব আমিরাতে। আমরা 3 ভাই সেই কোম্পানিটা পরিচালনা করি দুবাইতে। প্রায় 50 জনের উপরে লোক আছে। হ্যাঁ, ঘটতেছে না এরকম না, অনেক কিছুই ঘটতেছি। তবে ওনারা যেভাবে এটা আপনার প্রতিবেদনটা তৈরি করছে, মানে বোঝা যাচ্ছে যে মানে দুবাই শেষ। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিছু কিছু জায়গাতে একটু সমস্যা চলতেছে বিভিন্ন জায়গায়, সেটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে নিউজগুলো পরিচালনা করে বা এমন নিউজগুলো প্রকাশ করে যে মানে কি আর বলবো, 10% সত্য হলো 90% মিথ্যা। এই হলো বাংলাদেশের মিডিয়া। এই সকল মিডিয়া কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। বুঝছেন? কি আর বলবো। আপনারা কমেন্টস করে জানান, দুবাইতে আছেন আপনারা, আপনারা বলেন যে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি কি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।